আর মেয়েদের জন্য এখানে কি অবস্থা ভাই? সিঙ্গেল কোনো মেয়ে আমাকে ফোন দিয়েন না দয়া করে, কারণ সিঙ্গেল মেয়েরা আপনারা কি করেন এখানে এসে, এটা পরে হ্যাসেল করতে হয়। আর রাশিয়াতে আসতে চাচ্ছেন মোটামুটি যারা ইন্টার পাস আছেন, হ্যাঁ, যাদের পাসপোর্ট আছে। আসলে রাশিয়াতে কোনো কোনো ভার্সিটিতে, আপনার রাশিয়াতে কোনো ভার্সিটিতে আবেদন ফ্রি নাই, কিন্তু তার মানে এটা না যে আপনার কাছ থেকে যে আবেদন ফ্রি নিবে। রাশিয়াতে কোনো ভার্সিটি আবেদন ফ্রি নাই। এখন এম্বাসি ফেস কিভাবে করবেন? ফ্রিতে ভিসা হবে, কোনো কন্ট্যাক্ট করা লাগবে না, এরকম যদি কেউ চান কিভাবে এম্বাসি ফেস করবেন? স্টুডেন্ট বিষয়ে এসে তারা লোন করে আসবেন, তারা বিভিন্ন সমিতি থেকে লোন করে আসবেন, জায়গা জমি বিক্রি করে আসবেন, রাশিয়াতে এসে লাখ লাখ টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠিয়ে দেবেন, কিস্তিতে আসবেন। এগুলো করেন না, এগুলো হবে না। আপনাদের একটু স্বপ্নের জন্য এতগুলো সময় নষ্ট করেন না। যারা আসতেছে স্টুডেন্ট বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, খাওয়া দাওয়া কিন্তু নিজের ব্যাপার, হ্যাঁ, রান্না করে নিজে খেতে হবে। আমরা একটা ইসলামিক কান্ট্রি, এখানে একটা সবচেয়ে ম্যাক্সিমাম থাকে খ্রিস্টান টাইপের, তো ওরা হচ্ছে শুকর টুকর যেগুলো সবকিছু খায়, হালাল খাবার না। এক কথা এখানে হালাল খাবার না, আপনার নিজের খাওয়া দাওয়া করতে হবে। রাশিয়াতে আসছে ভাই, বাংলা ভাষা ইংলিশে যত এক্সপার্ট হন, অনেকে আমাকে 6-7 নিয়ে ফোন দেন। ভাই ওই ইংলিশে কোনো এখানের ভ্যালু নাই, ইংলিশ নিয়ে চলতে পারবেন না। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা পার্কে আসছি, পার্ক থেকে একটা ভিডিও করতেছি। তো ভিডিওটা আমি শর্ট করে কিছু প্রশ্নের আনসার দিব, যেগুলো আমাকে বারবার কোশ্চেন করেন। যে কোশ্চেনগুলো আসলে সবারকে আমি ওই ফোন দিয়ে কথা বলে সুযোগ পাতে পারি, নিজের জব করতে হয়, সবাইকে আনসার আমি রিপ্লাই দিতে পারি না, যে আন্তরিক দুঃখিত। আর আপনারা একটা ভুল করেন কি, আপনারা অনেকেই আমাকে কোশ্চেন জিজ্ঞেস করেন, ভাই আপনি কি ভিত্তিতে আমি আনসারটা দিব বলেন। আর সবাই তো আমি কি ওই আপনার ফোনের সাথে কথা বলে বলতে পারি না, সময় পাই না, সময় হচ্ছে সময় করে উঠতে পারি না, সো নিজের জব থাকে। তো আপনারা আমাকে যে কারণে ফোন দিচ্ছেন বা আপনাকে যারা ফোন দিচ্ছেন, আপনি একটু কাইন্ডলি এই বিষয়ে মাথায় রাখবেন, ডকুমেন্টস দিয়ে তারপর ফোন দিয়েন, কার্ড দিয়ে, তারপর হচ্ছে আপনার রেজাল্ট, এগুলো দেখে আপনার কথা বলে আমার সুবিধা হয়। তো আপনারা চেষ্টা করবেন আমাকে যারা হচ্ছে রাশিয়াতে অ্যাপ্লিকেশন করবেন তারাই অন্তত ফোন দেওয়ার জন্য। সবাই সে হচ্ছে আবেদন প্রক্রিয়াটা কি, কি কি ডকুমেন্টস লাগবে, আগে এই আনসারটা দিব আমি। আসলে যারা রাশিয়াতে আসতে চাচ্ছেন মোটামুটি যারা ইন্টার পাস আছেন, হ্যাঁ, যাদের পাসপোর্ট আছে, যাদের 6 মাস মেয়াদি কোনো একটা পাসপোর্ট আছে, ইন্টার পাস করছেন এবং সকল ডকুমেন্টস অরিজিনাল কপি আছে, তো তারাই হচ্ছে আবেদন করতে পারবেন। ফার্স্ট অফ অল আবেদন প্রক্রিয়াটি কি? আসলে রাশিয়াতে কোনো কোনো ভার্সিটিতে, আপনার রাশিয়াতে কোনো ভার্সিটিতে আবেদন ফি নাই। তো আপনার কাছ থেকে যারা আবেদন ফি নেবে, আবেদন ফি বলে, আসলে এটা তাদের সিকিউরিটি পারপাস হতে পারে। সিকিউরিটি পারপাস ডকুমেন্ট জমা রাখতে পারে বা আপনার একটা অ্যামাউন্ট জমা রাখতে পারে, কিন্তু তার মানে এটা না যে আপনার কাছ থেকে যে আবেদন ফি নেবে। রাশিয়াতে কোনো ভার্সিটি আবেদন ফি নাই, ফার্স্ট অফ অল এটা। আর সবসময় রাশিয়ান ট্রান্সলেটে আবেদন করার চেষ্টা করবেন, কারণ বাংলাদেশি ট্রান্সলেট অনেক ভার্সিটি নেয় না। একবার আবেদন করলেন, তো সেটা হচ্ছে বাংলাদেশি ট্রান্সলেট, তো ওইখানে একটা খরচ হয়ে গেছে। অনেক ভার্সিটি দেখতেছেন ভার্সিটি আবার রাশিয়ান ট্রান্সলেট ছাড়া নিবে না, তখন আপনাদের ডাবল একটা খরচ হয়ে যাবে। সো আপনারা চেষ্টা করবেন একবার খরচ করার জন্য। এটা গেল আবেদন প্রক্রিয়াটা। আবেদন প্রক্রিয়াটা হচ্ছে আপনার প্রথমত ট্রান্সলেট করে জমা দিবেন ভার্সিটি কন্ট্যাক্ট লেটার, যেগুলো ভার্সিটি আছে, যেগুলো হচ্ছে আপনার পেমেন্ট সিস্টেম, কন্ট্রাক্ট লেটার বের করবে, ওটা সাইন করে জমা দিবেন। জমা দেওয়ার পর তখন পেমেন্ট দিতে হয়। পেমেন্ট দিলে ভার্সিটি আপনাদেরকে একটা পেমেন্ট রিসিট দিবে, ওই রিসিট সহ এম্বাসি ফেস করবেন। ফার্স্ট অফ অল এটা হলো প্রক্রিয়াটা। পরবর্তীতে পেমেন্ট দেওয়ার পর সাধারণত 15 থেকে 20 কর্মদিবসের ভিতরে রাশিয়ান যে কর্মদিবসগুলো আছে, ওয়ার্কিং ডে, এর ভিতরে ইনভাইটেশন চলে আসে। ইনভাইটেশন চলে আসলে মেডিকেল করবেন। মেডিকেল করার পর আরও কিছু ডকুমেন্টস আছে যে ডাকাতি করতে হবে, তো ওগুলাই আপনারা এপিটোপিট আছে, ছবি তুলতে হবে, হ্যাঁ, রাশিয়ান যে ইউরোপিয়ান সাইজের ছবিগুলো, ওই ছবিগুলো তুলতে হবে। দেন হচ্ছে ছবি বেশি করে নিয়ে আসবেন, কারণ ছবি অনেকে 5-6 কপি করে নিয়ে আসেন। আসলে এটা পরে এখানে ছবি তোলা যায় না, এখানে ছবি তোলা অনেক টাকা লাগে। তো আপনারা চেষ্টা করবেন যে বাংলাদেশ থেকে 25 থেকে 30 কপি ছবি ওঠানোর জন্য আপনার নিজের। তো ল্যাব প্রিন্ট অবশ্যই 35x45 এই ছবিগুলো ওঠানোর চেষ্টা করবেন। তো এগুলো আবেদন প্রক্রিয়াটা। এখন এম্বাসি ফেস কিভাবে করবেন, অর্থাৎ ফ্রিতে ভিসা হবে, কোনো কন্ট্যাক্ট করা লাগবে না, এরকম যদি কেউ চান, তো কীভাবে এম্বাসি ফেস করবেন? ইনভাইটেশন যখন আসবে, ইনভাইটেশন আসার কিছুদিন পূর্বে আপনার হচ্ছে অ্যাম্বাসি ডেট নেবেন অনলাইনে, হ্যাঁ, অ্যাম্বাসি ডেট নেবেন। অনেকে বলবে অ্যাম্বাসি ডেট পাওয়া যায় না, কিন্তু অনলাইন নিয়ে রাখবেন, যাতে ইনভাইটেশন আসলে ফেস করতে পারেন, অ্যাম্বাসি ফেস করতে পারেন, ইজিলি হয়। এবং অ্যাম্বাসি ফ্রি যেটা আছে ওইটাতে দিতে হবে, মাস্ট বি দিয়ে দাঁড়াবেন। নর্মালি ভিসা দিবেন, যে ইমার্জেন্সি যে বিষয়গুলো আছে ওগুলো যাদের ইমার্জেন্সি লাগে তারা ইমার্জেন্সি করবেন, যাদের নর্মাল আছে তারা নর্মালি করার চেষ্টা করবেন। এটা গেলো একটা। আর এখন কি কি পেপার নিয়ে দাঁড়াবেন অ্যাম্বাসি ফেস করে সহজে ভিসা হবে সেটা একটু বলি।
আপনার অফার লেটার, ইনভাইটেশন, পেমেন্ট রিসিট নিয়ে দাঁড়ালে ভিসার পসিবিলিটি 100% বেড়ে যায়। তো এটা আপনি অবশ্যই করবেন। আর হইতেছে এখানে কুশনের ফর্ম যেটা আছে, হ্যাঁ, কুশনের ফর্ম, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এপিটোপিট, ইনভাইটেশন, অফার লেটার, এগুলো নিয়ে স্মার্টলি ফর্মাল ড্রেসে এম্বাসি ফেস করবেন, 100% ভিসা হবে। আর কিছু কোশ্চেন আছে যেগুলা নর্মালি আনসার দিলে ভিসা হয়। তো আহামরি আপনার অনেক গদবাধা কোশ্চেনে আনসার দিতে হয় না, নর্মালি কয়েকটা আনসার আছে, ওইগুলো দিলেই সেটা ভিসা হয়ে যাবে। এই হলো বিষয়, কন্ট্যাক্ট করা লাগবে না আপনার। উইদিন দেখা যাচ্ছে যাদের বাজেট কম, রাশিয়াতে আসলে কারা আসে যাদের বাজেট কম থাকে। এখন আসি রাশিয়াতে আসলে অ্যাকোমোডেশন ব্যাপারটা। অ্যাকোমোডেশন হোস্টেল দিবে, ইউনিভার্সিটি দিবে, হোস্টেল প্রোভাইড করবে আপনার যে ভার্সিটি আসেন না কেন। আর মস্কোতে আসলে অবশ্যই একটা চেষ্টা করবেন যে হোস্টেলে থাকার জন্য, কারণ বাসাতে থেকে, অ্যাপার্টমেন্টে থেকে আসলে অত টাকা পেয়ে সম্ভব হয় না, হ্যাঁ, অনেক টাফ ব্যাপার। তো আপনারা চেষ্টা করবেন যে হোস্টেল থাকার জন্য। এটা গেল হচ্ছে অ্যাকোমোডেশন। আর মেয়েদের জন্য এখানে কি অবস্থা ভাই, সিঙ্গেল কোনো মেয়ে আমাকে ফোন দিয়েন না দয়া করে, কারণ সিঙ্গেল মেয়েরা আপনারা কি করেন এখানে এসে, এটা পরে হ্যাচেল করতে হয়। আপনারা কোনো সিঙ্গেল মেয়ে আমাকে ফোন দেবেন না, যার কাপল আছেন অনলি তারা আমাকে ফোন দিয়েন, আদারওয়াইজ আমাকে কোনো সিঙ্গেল মেয়ে আমাকে ফোন দেবেন না। এখন এখানকার সামাজিক পরিবেশটা মেয়েদের জন্য অবশ্যই ভালো, কারণ হইতেছে এখানে নিরাপত্তা বেশি, এখানে রাশিয়ান ছেলেদের চেয়ে মেয়েরা কর্মঠ বেশি, মেয়েরা কাজ করে বেশি, এটা মানতে হবে। আর এখানকার যে অনেকে চিন্তা করে এখানকে এসে গেম দিয়ে চলে যাবেন ভাই, এরকম যারা মন মানসিকতা যারা আছে তারা আমাকে কোনোভাবে ফোন দেবেন না। আর ইনকামের ব্যাপার বলি ভাই, স্টুডেন্ট বিষয়ে এসে যদি ওয়ার্কারের কাজ করতে চান তাহলে তো হবে না। আপনি যদি একদম ওয়ার্কারের কাজ থাকতে হয় তাহলে আপনি ওয়ার্ক পারমিটে আসেন, রাশিয়া ওয়ার্ক পারমিট ব্যবস্থা আছে। স্টুডেন্ট বিষয়ে এসে তারা লোন করে আসবেন, যারা বিভিন্ন সমিতি থেকে লোন করে আসবেন, জায়গা জমি বিক্রি করে আসবেন, রাশিয়াতে এসে লাখ লাখ টাকা ইনকাম করে এগুলো বাংলাদেশে পাঠিয়ে দেবেন, কিস্তিতে আসবেন, এগুলো করেন না, এগুলো হবে না। আপনাদের ওই একটু স্বপ্নের জন্য এতগুলো সময় নষ্ট করেন না। তো আপনারা যারা হচ্ছে এগুলো করে চিন্তা ভাবনা করছেন সমিতির লোন টুন করে আসবেন বা বিভিন্ন এনজিও থেকে লোন উঠে আসবেন, এই ফাঁদে পা দিয়েন না, এটাতে আইসেন না। আপনারা যেটা করবেন নর্মালি যে ক্যাশ নিয়ে আসবেন ওইটাতে আসার চেষ্টা করবেন। এখন থাকা খাওয়ার ব্যাপারে বলি, থাকা খাওয়ার ব্যাপার ভাই, যারা আসতেছে স্টুডেন্ট বিষয় অবশ্যই একটা মাথায় রাখতে হবে, খাওয়া দাওয়া কিন্তু নিজের ব্যাপার, হ্যাঁ, রান্না করে নিজে খেতে হবে। এখানে ভাই যেহেতু ওদের হচ্ছে একটা আমরা একটা ইসলামিক কান্ট্রি, এখানে একটা সবচেয়ে ম্যাক্সিমাম থাকে খ্রিস্টান টাইপের, তো ওরা হচ্ছে শুকর টুকর যেগুলো সব কিছু খায়, হালাল খাবার না। এক কথা এখানে হালাল খাবার না, আপনার নিজের খাওয়া দাওয়া করতে হবে। ডিগ্রি স্বীকৃত কেমন, মানে এই ল্যাঙ্গুয়েজ আপনারা যে পড়বেন, যে ল্যাঙ্গুয়েজ অবশ্যই পিপিটি প্রোগ্রামে আসবেন, এবং আসার পরে পরবর্তীতে মেন প্রোগ্রামে যে কোনো সাবজেক্ট নিতে পারবেন। এখানে সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্য আছে। এখন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসেন না, আসবেন হচ্ছে পিপিটি প্রোগ্রামে, হ্যাঁ, এটাতে আসার চেষ্টা করবেন। আর একটা বিষয় হচ্ছে এখানকার ডিগ্রি শিক্ষিত কেমন সারা বিশ্বে, হ্যাঁ, আপনার গুগল কাটলে বলতে পারবেন রাশিয়ান ডিগ্রির ডিমান্ড কেমন, হ্যাঁ, এটার ভ্যালু কেমন বহির্বিশ্বে, এগুলো নিয়ে আশা করি সব কিছু বুঝতে পারবেন। পরিশেষে আরেকটা কথা বলি, ভাষার দক্ষতা, হ্যাঁ, রাশিয়াতে আসতে ভাই বাংলা ভাষা, ইংলিশে যত এক্সপার্ট হন, অনেকে আমাকে 6-7 নিয়ে ফোন দেন ভাই, ওই ইংলিশে কোনো এখানের ভ্যালু নাই, ইংলিশ নিয়ে চলতে পারবেন না, এটা ইংলিশ বেস কান্ট্রি না, এটা হচ্ছে রাশিয়ানতে রাশিয়ান ভাষা চলে। তো আপনার যত রাশিয়ান ভাষা শিখতে পারবেন, ভালো দক্ষতা অর্জন করবেন, জব বা অন্য অন্য ফেসিলিটি যেটা আছে, টিআরপি পিআরপি সহজে পাওয়া যাবে। তো আপনার যদি শর্টকাট পদ্ধতিও আছে সেটা হচ্ছে পরের বিষয়, কিন্তু আপনারা চেষ্টা করবেন ল্যাঙ্গুয়েজটা ভালো করে শেখার জন্য, হ্যাঁ। সর্বোপরি আপনারা আমি যে কথাগুলো বললাম আশা করি আপনার তথ্যবহুল হবে। নর্মালি ভিসা করার চেষ্টা করবেন, কন্ট্যাক্ট ভিসা প্রয়োজন নাই। আর ব্যাপারটা হইতেছে আবেদন করলে দেখা গেছে আপনার সাথে সাথে বলেন যে এই আমাকে এখন ইনভাইটেশন দিতে হবে, এখন ভার্সিটি প্রসেস আছে ভাই, এটা রাশিয়াতে যতটা সহজে হয়, রাশিয়াতে পোস্টিংটা যত সহজে অন্য অন্য ইউরোপিয়ান কান্ট্রি যেটা আছে, রাশিয়াতে নন সিটিজেন কান্ট্রি, রাশিয়াতে হচ্ছে ইউরোএশিয়া কান্ট্রি ভালো করে সবাই জানে। কিন্তু হচ্ছে আপনারা যেটা করবেন নর্মালি রাশিয়াতে আবেদন করলে 3 থেকে 4 মাসে একটা সময় লাগে, কিন্তু এখন যেহেতু সেপ্টেম্বর চলে আসছে, মোটামুটি 2 থেকে 2.5 মাসে হবে। আপনি এটা নিয়ে কোন ধরে করেন না। আর হচ্ছে রাশিয়াতে আবারও বলতেছি, যারা হচ্ছে কিস্তি উঠে লোন করে রাশিয়াতে স্টুডেন্ট বিষয়ে পড়তে আসতেছেন তারা দয়া করে আসবেন না, আসার দরকার নেই ভাই, হ্যাঁ। আর আমি যেগুলো বললাম যদি এগুলো ফলো করতে পারেন আশা করি আপনাদের জন্য ভালো হবে। আজকে আসলে বেশি বলবো না, যদি আমি
তথ্যবহুল হয়ে থাকে আমার পেজটা ফলো করতে পারেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ আর কোনো ভিডিওতে আর কোনো তথ্য নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।